ওয়াই স্কোয়ার মাইনাস 6y মাইনাস 91। আমরা মিডল টার্ম খোঁজার ক্ষেত্রে প্রথম যেদিকে নজর দেব সেটা হলো ধ্রুবক যে মানটা থাকে সেই মানটার দিকে। আমাদের এখানে ধ্রুবক মান আছে 91। 91-এর গুণনীয়কগুলো আমরা বের করি। এখানে আমরা 7 দিয়ে যায়, 7 × 91, অর্থাৎ 7 আর 13 দুটো যদি আমরা গুণ করি তাহলে আমাদের 91 হয়। এবার আমরা মাঝের পদটা দেখব। মাঝের পদটা আছে 6y। আমরা 7 আর 13 যোগ অথবা বিয়োগ করে আমরা 13 বানাবো। আমরা একটু দেখি, আমরা যদি 13 থেকে 7 বিয়োগ করে দিই তাহলে আমাদের 6 থাকে। তাহলে যেহেতু এটা আমাদের y, তাহলে আমাদের দুইটা রাশি আমরা এখানে বানাবো। একটা হলো 13y আর একটা হলো 7y, 13y আর হলো 7y। আমরা অনেকেই এই মিডল টার্মটাকে অনেকভাবে লিখি, তবে আমরা আজকে একটা নিয়ম অনুযায়ী লিখব, যেখানে আমাদের যোগ বিয়োগ বা কোনটা আগে লিখতে হবে কোনটা পরে লিখতে হবে এটা মনে রাখতে হবে না। আমরা সবসময় বড় সংখ্যাটাকে আগে লিখবো। যেমন এখানে 13 আছে, এখানে 7 আছে, 13টাকে আগে লিখবো এবং আমরা হিসাবের মাধ্যমে সম্পূর্ণ করব। আমাদের প্রথমে আছে ওয়াই স্কোয়ার, আমরা ওয়াই স্কোয়ার লিখি, পরে আছে মাইনাস, আমরা মাইনাস দিই। আমরা বলছি বড়টা লিখবো 13y। আমি মাইনাস 13y লিখছি, বাট আমার বানানোর কথা ছিল মাইনাস 6y, তাহলে আমি বেশি লিখছি, আমি কমাতে হবে। যদি কখনো আমরা বেশি লিখে ফেলি, যদি কমাতে হয়, তাহলে আমরা পরবর্তীতে যে রাশিটা লিখবো 7y, এটা চিহ্ন বিপরীত হবে, অর্থাৎ এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে। আমি আবার বলি, আমরা প্রথম রাশিটা লেখার পরে যদি দেখি যে আমার মানটা বড় হয়ে গেছে, অর্থাৎ এখানে 6y ছিল, এখানে 13y, তার মানে আমি বেশি লিখছি, তো সেক্ষেত্রে আমি মানটাকে কমাতে হবে। তো কমাতে হলে আমরা কি করব, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস ইউজ করব, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস ইউজ করব। যদি কখনো এই মানটাকে বাড়ানোর প্রয়োজন পড়ে, তাহলে মাইনাস থাকলে মাইনাস লিখবো, প্লাস থাকলে প্লাস লিখবো, তাহলে আমাদের রাশিটা হয়ে যাবে। বিয়োগ করে দেখেন, 13y থেকে 7y গেলে আমাদের 6y থাকে, আর বাকি রইল মাইনাস 91। এবার আমার 4টা রাশি হয়ে গেছে, 4টা পদ হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা। আমরা দুইটা পদ করে আলাদা করব। এই দুইটা পদ, এই দুইটা পদ আলাদা করব। এই দুইটা পদের মধ্যে আমার এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই আছে, ওয়াই স্কোয়ার ওয়াইটা ছোট, আমার ওয়াইটা কমন যাবে। কমন মানে ভাগ নেওয়া করা, যেহেতু ওয়াই স্কোয়ার থেকে ওয়াই চলে আসছে, বা আমরা যদি ওয়াই স্কোয়ারকে ওয়াই দ্বারা ভাগ করি তাহলে আমাদের একটা ওয়াই থাকে। এই মাইনাসের মাইনাস 13y, এটাকেও আমরা ওয়াই দ্বারা ভাগ করব, ওয়াই কাটা 13 থাকে। এখানে প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্ন দিই, যা আছে তাই দেব। 7y 91, একটু আগে আমরা দুই জায়গায় দেখছি ওয়াই আছে, এই জন্য আমরা ওয়াই কমন নিছি, বাট এখানে ওয়াই নেই, দুই জায়গায় সংখ্যা আছে বা ধ্রুবক মান আছে 791। 7 দ্বারা 91কে ভাগ করা যায় কিনা, 7 দ্বারা 91কে 13 বার ভাগ করা যায়, সুতরাং আমি 7 কমন নিতে পারি। ব্র্যাকেট, আমরা যদি 7y-কে 7 দ্বারা ভাগ করি, 7 বাদ গেলে ওয়াই থাকে। আমরা এই চিহ্ন দ্বারা এই চিহ্নকে গুণ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 7 দ্বারা 91কে ভাগ, 91 ভাগ 7 থাকে আমার 13, তার মানে এখানে 13। মিডল ফ্যাক্টর করার জন্য সবচেয়ে বড় একটা জিনিস হলো, যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে আমরা অঙ্ক করার পর আমার দেখতে হবে এই ব্র্যাকেটের অংশ এই ব্র্যাকেটের অংশ এক কিনা। অবশ্যই এটা এক হবে, যদি এক না হয় তাহলে আমার কোনো না কোনো জায়গায় ভুল হয়েছে, অর্থাৎ মিডল টার্মটা ভুল হয়েছে কিনা বা সঠিক হয়েছে কিনা আমরা এটা দেখলে বুঝতে পারি যে না আমার সঠিক হয়েছে বা ভুল হয়েছে। ঠিক আছে, এটা y - 13 একটা, বাকি রইল y + 7, এই y + 7, তার মানে y স্কোয়ার মাইনাস 6y মাইনাস 91 এর উৎপাদক হলো y - 13 এবং y + 7।